বাংলাদেশের রাজনৈতিক আকাশে বইছে নতুন সমীকরণের হাওয়া। একদিনের ব্যবধানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন পাকিস্তান ও ভারতের হাই কমিশনার। একদিকে পাকিস্তান যখন দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সম্পর্ক পুনরুদ্ধারে মরিয়া, অন্যদিকে ভারত তার পুরনো কৌশল বদলে নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সেতু বন্ধন তৈরিতে ব্যস্ত। কিন্তু কেন এই হঠাৎ তৎপরতা? দক্ষিণ এশিয়ার ক্ষমতার লড়াইয়ে বাংলাদেশের গুরুত্বই বা কতটুকু? আজ আমরা তাই বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আভাস পেয়েই বিদেশি শক্তিগুলো তাদের কৌশলে পরিবর্তন আনছে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই সাক্ষাৎগুলো নিছক সৌজন্য বিনিময় নয়, বরং এর পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক স্বার্থ। দীর্ঘ সময় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এক ধরনের স্থবিরতা ছিল, তবে এখন পাকিস্তান সম্পর্ক পুনরুদ্ধারে মরিয়া। শুধু বাণিজ্য নয়, পাকিস্তানের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিরক্ষা খাত। শোনা যাচ্ছে যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত বিষয়েও তাদের আগ্রহ বাড়ছে। মূলত দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায় ইসলামাবাদ। পাকিস্তানের বাংলাদেশ অভিমুখী হওয়ার কৌশলগত অত্যন্ত সুদূর প্রসারী এবং এর পেছনে একাধিক সামরিক ও কূটনৈতিক এবং অর্থনৈতিক কারণ রয়েছে। চলুন এবার দেখে আসি কেন মরিয়া পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় ভারত একটি প্রভাবশালী শক্তি। পাকিস্তান মনে করে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে এই অঞ্চলে ভারতের একচ্ছত্র প্রভাব কিছুটা হলেও চ্যালেঞ্জ করা সম্ভব হবে। ভূ রাজনীতিতে একেই বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রেক্ষাপটে বাংলাদেশকে এই বলয়ে অন্তর্ভুক্ত করা পাকিস্তানের দীর্ঘমেয়াদী লক্ষ্য। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের হাই কমিশনারের তৎপরতায় একটি বিষয় স্পষ্ট যে তারা বাংলাদেশের সঙ্গে সামরিক ও প্রতিরক্ষা সম্পর্কে জোরদার করছে। পাকিস্তান তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম যেমন JAV-17 থান্ডার যুদ্ধবিমান বা গোলাবারুদ বিক্রির জন্য বাংলাদেশকে একটি সম্ভাব্য বাজার হিসেবে দেখে। নিরাপত্তা রক্ষায় বা সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাও তাদের একটি বড় উদ্দেশ্য। অন্যদিকে ভারত তার চিরাচরিত অবস্থান থেকে সরে এসে প্র্যাগম্যাটিক বা বাস্তবমুখী কূটনীতি অনুসরণ করছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা পৌঁছে দিয়ে এবং হাই কমিশনার প্রণয় বর্মার দীর্ঘ আলোচনা প্রমাণ করে যে ভারত আগামী দিনের সম্ভাব্য নেতৃত্বকে কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না। যদিও তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের জন্য কিছুটা চিন্তার কারণ, তবুও তারা বাস্তবতার নিরিখে নতুন সম্পর্ক তৈরিতে আগ্রহী। কেন ভারতের কাছে বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ? প্রথমত, কানেক্টিভিটি। ভারতের 7 সিস্টার বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা অপরিহার্য। ট্রানজিট সুবিধার জন্য ভারত সবসময় ঢাকার সঙ্গে সুসম্পর্ক চায়। দ্বিতীয়ত, কৌশলগত মিত্র। বেইজিংয়ে চীন এবং পাকিস্তানের বৈঠকেও বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে, যা প্রমাণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে। তৃতীয়ত, ব্লু ইকোনমি। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য বাংলাদেশ এখন এই অঞ্চলের ইকোনমিক হাব। এই সাক্ষাৎকারগুলো মূলত এমন সময় হচ্ছে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। ভিসা জটিলতা, IPL থেকে মুস্তাফিজের বাদ পড়ার মতো ছোট ছোট বিষয়গুলো জনমনের নেতিবাচক প্রভাব ফেলেছে। ভারতীয় হাই কমিশনার মূলত এই দূরত্ব কমিয়ে আনতে রাজনৈতিক যোগাযোগের এই নতুন পথ বেছে নিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের আগামী দিন এবং ক্ষমতার সম্ভাব্য ফলাবদলকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ তাদের চাল দিচ্ছে। তারেক রহমানের সঙ্গে এই ঘন ঘন সাক্ষাৎ একটি বিষয় স্পষ্ট করে দেয়, বাংলাদেশের অভ্যন্তর রাজনীতি এখন কেবল দেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটি এখন আন্তর্জাতিক পরিমণ্ডলগুলোর বড় এক হিসাব নিকাশের কারণ হয়ে দাঁড়িয়েছে।